এই পোল্ট্রি মারা লোকের কারণে আজকে সব জায়গায় ধ্বংস আর ধ্বংস, সব জায়গায় ফেতনার ফেতনা। কিসের কারণে বলেন তো? এই পোল্ট্রি বাজদের লোকের কারণে। এখানে বলবে এটা, বের হয়ে বলবে আরেকটা, বাহিরে বলবে একটা, ভিতরে বলবে আরেকটা। এই পোল্ট্রি বাজদের কারণে আজকে ইসলামের এত দুর্দশা, কথা ঠিক কিনা বলে? এই দুর্দশা। তা যাই বন্ধুরা, বলছিলাম আল্লাহ তাআলা বলতেছেন তারা তো নগদ পোল্ট্রি মারছে। আল্লাহ তাআলার কথা নিজের কানে শুনে আইসা মুহূর্তের মধ্যে কথাগুলি কি করে ফেলছে, চেঞ্জ করে ফেলছে। তা এরা যদি নগদ আল্লাহর কথা শোনার পরে কথা চেঞ্জ করতে পারে, তাহলে এরা যাদেরকে ব্যাপারে তোমরা বলতেছে এরা মুসলমান, এরা যে কোন সময় মুসলমান হয়ে আবার পোল্ট্রি মেরে ইহুদি হয়ে যায়, এটার কোনো গ্যারান্টি আছে? আল্লাহ বলতেছেন না, এটার কোনো গ্যারান্টি নাই। এই কথাটা আমি যা বললাম এটাই আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন। দেখেন, আফাতাতমাউনা, তোমরা কি মনে করো, তোমরা আশা করতেছো আইয়ুমিনু লাকুম, এই ইহুদিরা তোমাদের প্রতি ঈমান আনবে, ঈমান আনবে, এটা তোমরা আশা করতেছো? আরে না না, ওয়াকাদ কানা ফারিকুম মিনহুম, তাদেরই একটা দল, ওই যে মুসা আলাইহিস সালামের যুগের কথা, এতক্ষণ যেটা বাংলায় বললাম একটু সহজে বুঝে নিয়ে। ওয়াকাদ কানা ফারিকুম মিনহুম, তাদেরই তো একটা দল সেই যুগে, ইয়াসমাউনা কালাম আল্লাহ, নিজেদের চোখে আল্লাহর কালাম তাওরাত কিতাব শুনেছিল, নিজেদের কানেই তুর পাহাড়ে আল্লাহর কালাম শুনেছিল। সুম্মা ইউহারিফুনাহু, এরপর তারা এসে আবার পোল্ট্রি মারলো। পোল্ট্রি এটা কোরআন শরীফেও আছে। ইউহারিফুনা মানে সত্যটাকে মিথ্যা বলে দেওয়া, মিথ্যাটাকে সত্য বলে দেওয়া। এখন বলে হ্যাঁ, একটু বল করে না, এটাকে বলা হয় পোল্ট্রি, আর আরবিতে বলা হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আফাতাতমাউনা আন ইউমিনু লাকুম ওয়াকাদ কানা ফারীকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহ, يسمعون كلام الله ثم يحرفونه من بعد ما عقلوه وهم يعلمون صدق الله مولانا العظيم। আমরা সকলে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তার মহান হুকুম ইশার নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন। নামাজের পরে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের আয়াতের তাফসীর শোনার জন্য বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তরের গহীন থেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে তাফসীর হবে সূরাতুল বাকারার ৭৫, ৭৬ এবং ৭৭ এই তিনটি আয়াতের। ৭৫, ৭৬ এবং ৭৭ এই তিনটি আয়াতের তরজমা, ব্যাখ্যা বা তাফসীর উপস্থাপন করার পূর্বে গত সপ্তাহে কি আলোচনা হয়েছিল সেই আলোচনার সাথে আজকের আলোচনার কি মিল সেটা প্রথমে বলে নেই, তাহলে আপনাদের আজকের তাফসীর বুঝতে সহজ হবে। গত সপ্তাহে মাত্র একটি আয়াতের তাফসীর হয়েছিল, সেটা ছিল ৭৪ নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছিলেন যারা ইহুদি আছে, সেটা হোক তখনকার যুগের বনি ইসরাইল আর এখনকার যুগের ইহুদি, মোট কথা ইহুদি ধর্মের যারাই আছে প্রত্যেকের অন্তর একেবারে পাথরের চাইতে বেশি শক্ত হয়ে গেছে। পাথর যেরকম ভাবে পানি চুষতে পারে না, পাথর কি পানি চুষে? চুষে না। আপনি ইটের উপর পানি ঢালবেন, দেখবেন চুষবে।
মাটির মধ্যে ঢালবেন, চুষবে। কিন্তু পাথরের যদি পানি দেন, সেই পানিটা চতুর্দিকে গড়িয়ে পড়বে, বিন্দু পরিমাণ পানি পাথর শোষণ করবে না। এরকম ভাবে আপনি পাথরের মধ্যে আলো পৌঁছাতে পারবেন না। ঠিক এরকম ভাবে হৃদয়, ইহুদিদের হৃদয় এত কঠিন ও পাষাণ হয়ে গিয়েছে যে মায়া নামক, দয়া নামক যে একটা পানি, সেই পানি তাদের অন্তরে নাই। অন্তরটা এত অন্ধকার হয়েছে যে ঈমান নামক যে আলো, এটা তাদের অন্তরে কোনোদিন প্রবেশ করবে না। সুতরাং পাথর যেরকম ভাবে শক্ত, ইহুদিদের হৃদয় ওরকমই শক্ত। আর এই শক্ত হৃদয় দিয়ে কোনো কাজ হবে না। এই আলোচনায় মূলত গত সপ্তাহ হয়েছিল, সংক্ষেপে বললাম। তা আজকের আয়াতের সাথে গত সপ্তাহের আলোচনার মিল কি? মিল হলো এই, মক্কা থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে সেখানে নবীজিকে আশ্রয় দিলেন আনসার সাহাবীরা। এই আনসার সাহাবীরা মূলত একসময় তারা কি ছিল? অমুসলিম ছিল, কাফের ছিল। এমনকি অনেকে ইহুদি পর্যন্ত ছিল। আমার কথা কি আপনারা বুঝতেছেন? এই যে আবু বকর সিদ্দিক বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরা কি মুসলমান ছিল এক সময়? সে মুসলমান হয়েছে প্রায় 50 বছর পরে গিয়ে, বয়স যখন 50-এর উপরে, তখন গিয়ে মুসলমান হয়েছেন। তা ঠিক এরকম ভাবে আনসার সাহাবী যারা, এরা একসময় মুসলমান ছিল না। এরা ছিলেন কেউ কাফের, কেউ ছিল ইহুদি, এরকম ভাবে বিভিন্ন ধর্মের মানুষ তারা ছিল। কিন্তু নবীজির উপর ঈমান এনে তারা হয়ে গেছেন মুসলমান, আর তাদের টাইটেল হয়েছে আনসার সাহাবী। তা আনসার সাহাবী মদিনায় তখনকার যুগে, নবীজি হিজরত করার আগে মদিনার পরিবেশটা কেমন ছিল আপনাদের তো বুঝতে হবে নাকি? মক্কার পরিবেশ ছিল মূর্তি পূজা, শিরক। আর মদিনার পরিবেশ ছিল ইহুদিদের আস্তানা। দুই শহর, মক্কা মদিনা। শুনতে শুনতে যারা মক্কা মদিনা আমরা যেতে পারি নাই, মনে হয় একেবারে মানে কাছাকাছি, কি মনে হয়? কিন্তু মক্কা থেকে মদিনা কিন্তু অনেক অনেক দূরে। মক্কা ছিল শিরকের আড্ডাখানা, আর মদিনায় ছিল ইহুদিদের আড্ডাখানা। তা ওইখানে মদিনার যে বস্তি ছিল, এলাকা, সেখানে কিছু সাহাবী তারা মুসলমান হয়েছিলেন। তাহলে কিছু সাহাবী যদি মুসলমান হয়ে থাকেন, তাহলে বাকিগুলা কি আছে? ইহুদি। আপনার কি আমার কথা বুঝতেছেন? মদিনার এলাকা ছিল ইহুদিদের বসবাস, তাই সেখানে কিছু মানুষ মুসলমান হয়েছে, তাহলে বাকি কি রয়ে গেল? ইহুদি রয়ে গেল। এখন ইহুদি, উদাহরণস্বরূপ এই যে দুই বন্ধু, এরা দুই বন্ধু মুসলমান, একজন মুসলমান একজন ইহুদি। তাই উনি ইহুদি আর উনি হলো মুসলমান, কিন্তু একসময় উনি কি ছিল? ইহুদি। দুইজন ছিল বন্ধু। কথা বুঝতে পেরেছেন? এখন যিনি আনসার সাহাবী, উনি তো এখন মুসলমান, কিন্তু একটা সময় উনি কিন্তু ইহুদি ছিল, আর ওনার বন্ধু ছিল ইহুদি। একসাথে চলাফেরা করেছে, একসাথে উঠা বসা করেছে। এখন উঠা বসা করার পর একজন মুসলমান হয়েছে, আর এক বন্ধু সে এখন পর্যন্ত কি আছে? ইহুদি। এখন যারা মুসলমান হয়েছে তারা তো অনেক খুশি। এখন বন্ধু কি বন্ধুর একটু আশা করবে না, হায়রে আমার এই বন্ধু যদি মুসলমান হইতো, না জানি কত ভালো হইতো? করবে কিনা বলে? তখন মদিনার যে আনসার সাহাবী ছিল, আর তাদের ছোটকালের বন্ধু বলেন বা যুবককালের বন্ধু বলেন, তারা তো এখনো ইহুদি। তখন মদিনার সাহাবীরা আফসোস করে বলতো, আহারে এই ইহুদিরা যদি একসময় আমাদের সাথে মুসলমান হয়ে যেত, এরা যদি মুসলমান হয়ে যেত, এরা যদি মুসলমান হয়ে যেত, তাহলে আমাদের ইসলামের মুসলমানের সংখ্যা আরো বেশি বেড়ে যেত। এরা যদি মুসলমান হয়ে যেত, ইসলাম প্রচার করার ক্ষেত্রে আরো বেশি সহযোগিতা অর্জন করা যেত। এরা যদি মুসলমান হইতো, তাহলে নবীজির অনুসারী আরো বেশি বেড়ে যেত। কথা ঠিক কিনা বলেন? বেড়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন তো মনের খবর জানেন। কথা ঠিক কিনা? আপনার আমার মনে এখন কার মনে কি আছে আমি কিন্তু জানি না, আল্লাহ জানেন কিনা বলেন? আল্লাহ প্রত্যেকের মনের খবর সবকিছু জানেন। মনে একটা বিষয় উদয় হওয়ার পরে আর উদয় হওয়ার আগে যাই মানুষ কল্পনা করে হৃদয়ের মনে, সেগুলো প্রত্যেকটা বিষয় কে জানেন? আল্লাহ তাআলা জানেন।
তখন আল্লাহ রাব্বুল আলামিন এই যে আজকে যে তাফসীর করব আয়াতের, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটি হলো 75 নম্বর আয়াত। সূরা বাকারার 75 নম্বর আয়াত নাজিল করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই আনসার সাহাবী যারা মনে মনে আশা করত যে হাইরে মদিনার ইহুদি মুসলমান হয়ে যেত, না জানি কত ভালো হইতো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই আশাকে একেবারে আয়াত নাজিল করে তাদেরকে বুঝিয়ে দিলেন, তোমরা যতই আশা করো না কেন এই ইহুদির দল কোনোদিন ঈমান। আল্লাহ তাআলা আয়াত নাজিল না করা পর্যন্ত সবাই মনে মনে আশা করত। আয়াত যখন নাজিল হলো, এখন কি আশা করার সুযোগ আছে? আশা করার সুযোগ আছে বলেন? নাই। মানুষ আশা করে, সবাই আশা করে। এই যে রেজাল্ট বের হওয়ার আগে আমাদের ছোট ভাইয়েরা বোনেরা যারা পরীক্ষা দিয়েছিল, পরীক্ষা দেওয়ার আগে রেজাল্ট বের হওয়ার আগে সবাই কিন্তু একটা আশায় ছিল যে রেজাল্ট এমন হতে পারে, রেজাল্ট এমন হতে পারে, ফলাফল এমন হতে পারে। কেউ ধরে নিয়েছে A+, কেউ ধরে নিয়েছে আরো উপরের, কেউ ধরে নিয়েছে একেবারে কি বলে 3.5 বা 7, 8 এই পর্যায়ে থাকবে। কিন্তু রেজাল্ট বের হওয়ার পরে দেখে দুই একটা সাবজেক্ট ফেল হয়েছে। এরপরে সে চ্যালেঞ্জ করলো, চ্যালেঞ্জ করার পর দেখা গেল না, তার যে ফেল হয়েছে এটা ফেলই আছে, এখন পর্যন্ত কি হবে না বলেন? চ্যালেঞ্জ করার পর দেখো যে কাজ হয় নাই, তখন সে নিশ্চিত হয়ে গেল যে আসলে আমি কি করছি, সুতরাং আমার আর ভার্সিটিতে ভর্তি হওয়ার কি নাই, কোনো সুযোগ নাই। তো বিষয়টার তুলনা এই জন্য দিলাম, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে ফাইনাল ফলাফল আল্লাহ তাআলা দিয়ে দিলেন যে তোমরা মুসলমান যতই ইহুদিদের রেজাল্ট নিয়ে আলোচনা কি করো না কেন, তাদের ফলাফল নিয়ে যতই তোমরা চিন্তা করো না কেন, যতই তোমরা চ্যালেঞ্জ করো না কেন, ফলাফল হলো জিরো। ফলাফল কি? জিরো। কারণ তারা কোনোদিন ইসলাম ধর্মের এই ক্ষেত্রে তারা কোনোদিন পাশ করবে না। আমার কথা বুঝতে পেরেছেন তো? এইটাই মূলত এই যে 75 নম্বর আয়াত। এবার শোনেন তরজমা আল্লাহ কি বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলছেন আগের আয়াতের মধ্যে ইহুদের হৃদয় পাথরের মতন শক্ত, না না না, পাথরের চাইতেও বেশি শক্ত। সুতরাং ইহুদিদের অন্তর যেহেতু পাথরের চাইতে বেশি শক্ত, পাথরের মধ্যে যেরকম ভাবে পানি প্রবেশ করতে পারে না, ঠিক এরকম ভাবে ইহুদিদের অন্তরে ইসলামের আলো ঢুকবে না, পানি ঢুকবে না। সুতরাং তোমরা যারা আনসার সাহাবী মুসলমান যারা আছো, তোমরা যে আশা নিয়ে বসে আছো, তোমরা যে আশার বাসা বানিয়ে ফেলেছো, সুতরাং এই ঘর বেশি দিন টিকবে না। কারণ যে ইহুদিদের ইসলাম গ্রহণের আশা তোমরা করো, সেই ইহুদি কোনোদিন ইসলাম ধর্ম গ্রহণ করবে না। আল্লাহ বলেন আফা তাতমাউনা, তোমরা কি আশা করো, আইয়ুমিনু লাকুম, এই ইহুদিদের দল তোমাদের মতন ঈমান আনবে, এটা কি তোমরা আশা করো? আল্লাহ প্রশ্ন করতেছেন, আশা করো? হ্যাঁ, তুমি আশা করো? তোমরা প্রশ্নবোধক, তার মানে এই আশা কি আসবে না, কোনো কাজে আসবে না। আফাতাতমাউনা, ও সাহাবীরা তোমরা কি আশা করো, আইয়ুমিনু লাকুম, এই ইহুদিদের দল তারা কি তোমাদের মতন ঈমান আনবে, এমনটা তোমরা আশা করো? কোনোদিন এটা বাস্তবায়ন হবে না। কারণ আমি আল্লাহ ওই ইহুদিদের অন্তরে সিল মেরে দিয়েছি। কেমন সিল? অন্তর যখন বন্ধ হয়ে যায় এটাকে বলা হয় খতামাল্লাহু আলা কুলুবিহিম। অন্তরের সিল মারা অর্থ হলো এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার হৃদয়ের যে দরজা আছে এই দরজায় আল্লাহর পক্ষ থেকে এমন সিল মারা হয়েছে যে সিল কোনোদিন তাদের হৃদয় থেকে আলাদা হবে না, মানে তাদের হৃদয় কোনোদিন খুলবে না, আর এই হৃদয়ের মধ্যে কোনোদিন ঈমানের আলো ঢুকবে না। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকাদ কানা, এখন কিছু পিছনের কথা আল্লাহ তাআলা তাদেরকে বলতেছেন। কাদেরকে? সাহাবাদেরকে। মদিনার সাহাবী যারা আশা করেছিল ইহুদিরা যদি ঈমান আনতো তাহলে না জানি কত ভালো হইতো। আল্লাহ তো ক্লিয়ার করে দিলেন যে তারা কোনোদিন ঈমান আনবে না। এখন প্রশ্ন হইতে পারে আল্লাহ কেন ঈমান আনবে না? এটা প্রশ্ন হতে পারে না, আল্লাহ কেমন ঈমান আনবে না? এটা আল্লাহ তাআলা বলে দিলেন। এটা কি বললেন? এটা বলার আগে একটু বাংলায় বলে দিই, তাহলে সহজ হবে। আল্লাহ কিছুক্ষণ আগে একটা যুক্তি দিলেন, ইহুদিরা ঈমান কেন আনবে না। 1 নম্বর যুক্তি হলো যে তাদের হৃদয় হলো পাথরের মতন।
দুই নম্বর যুক্তি আল্লাহ তাআলা এখানে দিচ্ছেন, ভালো করে শুনেন, কিন্তু ভালো করে যদি না শুনেন তাহলে বুঝবেন না। দুই নম্বর যুক্তি হলো আল্লাহ তাআলা সেই পিছনের কথা আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করায় দিতেছেন নবীদের যুগে ইহুদিদের ব্যাপারে। মানে মদিনার যুগে যে সমস্ত ইহুদিরা ছিল তাদের ব্যাপারে এবং তাদের পূর্বসূরি কোথায় গিয়েছিল বলেন তো? একেবারে মুসা আলাইহিস সালাম। আপনারা মনে আছে, আপনাদের আশা করি মনে আছে, যে ইহুদিদের যে পূর্বসূরি ছিল বনি ইসরাইল, সেই বনি ইসরাইল এমন একটা দল ছিল, উম্মত ছিল, যাদের কাছে একজন, দুইজন, তিনজন নয়, বরং যাদের কাছে হাজার হাজার নবী এসেছিল। কথা ঠিক কিনা বলেন? ফলাফল কি হইল? ইহুদি বনি ইসরাইল, ইহুদিদের পূর্বসূরি বনি ইসরাইলদের কাছে হাজার হাজার নবী রসুল এসেছিল, কিন্তু ফলাফল কি হইল? তারা কিছু নবীদেরকে মেনেছে আর বেশিরভাগ নবীদেরকে তারা বলে না কেন ভাই মানে নাই। এই বনি ইসরাইলের পূর্বসূরীরা, ও মদিনার মুসলমানরা, তোমরা তো মনে করতেছে এরা ঈমান আনবে, এত সহজ, এরা ঈমান আনবে এত সহজ। বিষয়টা এত সহজ না। আরে এরা তো ওই জাতির উত্তরসূরি যেই জাতিদের কাছে শত শত হাজার হাজার নবী রসুল এসেছিল, কিন্তু তারা সেই শত শত হাজার হাজার নবী রসুলের মূল্যায়ন তারা করে নাই, বরং তাদেরকে অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে। এমনকি জাকারিয়া, ইয়াহইয়া আলাইহিস সালামের মতন, শামউন, এরকম কিছু নবী যাদেরকে তারা নিজেদের হাতে কি করেছে বলেন? হত্যা করেছে। আল্লাহ বলতেছেন, আরে ও মদিনার মুসলমান না, এই যে যে চেলাবেলা দেখতেছো, এরা তো ওই গোষ্ঠীর লোক যেই গোষ্ঠীর মানুষরা আগে বড় বড় আকাম করে ফেলছে। ওই বনি ইসরাইল জাতিরা অনেক বড় বড় আকাম করে ফেলেছে, নবীদেরকে হত্যা করেছে। তারা তাদের উপর যে কিতাব নাজিল হয়েছিল, তাওরাত কিতাব, সেই কিতাবকে পর্যন্ত তারা কি করেছে? পরিবর্তন করেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতে গিয়ে একটা উদাহরণ দিচ্ছেন যে বনি ইসরাইল, একটা কথা আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন, ও মদিনার মুসলমানরা, তোমরা আশা করতেছো এরা ঈমান আনবে, তাহলে শোনো, তোমরা শোনো। ওই যে মনে নাই তোমাদের কথা, ওই যে ঘটনা মনে নাই? ওই যে মুসা আলাইহিস সালাম যখন তাওরাত আনতে 70 জন লোক নিয়ে গিয়েছিলেন, যাওয়ার পরে তারা বলেছিল আল্লাহ তাআলার কথা আমরা নিজেদের কানে শুনবো। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাওরাত শুনাইলেন, নিজেদের চোখে দেখলেন যে আল্লাহর পক্ষ থেকে তাওরাত নবী মুসা আলাইহিস সালামের উপর নাজিল হইতেছে। নিজের চোখে দেখলো আল্লাহ রাব্বুল আলামিন কি কি আদেশ করেছেন সেটাও কান দিয়ে শুনলো, কি কি নিষেধ করেছেন সেটাও কান দিয়ে শুনলো। কিন্তু এই কি বলে, এই অপদার্থ জাতিরা শেষমেশ বাড়িতে আসলো। আসার পরে কি বলতেছে? আল্লাহ যেটাকে করার জন্য বলেছেন, এরা নিজেদের চোখে দেখার পরে, নিজেদের কানে শোনার পরে এসে আল্লাহ তাআলা যেটা বলেছেন করতে, তারা বলতেছেন এটা করা দরকার নাই। আল্লাহ তাআলা বলছেন যেটা না করতে, তারা এসে কি বলতেছে? করো। মানে এরা তো আরো কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তারা শুনলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই কাজগুলি তোমাদের জন্য হারাম, এই কাজগুলি তোমাদের জন্য হালাল। তারা সঙ্গে সঙ্গে গ্রামের মধ্যে এসেই হালালটাকে বানিয়ে ফেললো কি? হারাম। আর হারামটাকে বানিয়ে ফেললো হালাল। যারা নগদ পোল্টি মারতে পারে, যারা নগদ ইসলামের ক্ষেত্রে পোল্টি মারতে পারে, তাহলে এদের উত্তরসূরি কেন পোল্টি মারবে না? কথা ঠিক আছে কিনা বুঝছেন? মানে আল্লাহ তাআলা কেমনে যুক্তিতে বুঝাইতেছেন, আরে এরা তো ওই অপদার্থ জাতির উত্তরসূরি যাদের পূর্বসূরীরা নগদ পোল্টি মারছে কথা বুঝতেছেন? সহজ বাংলা বুঝাইতেছি যেন আপনারা বুঝেন। পোল্টি মানে মুহূর্তের মধ্যে, এখন একটা কথা বলতেছে, গেট থেকে বের হওয়ার পরে আবার কথা পাল্টাই গেছে, এটাকে বাংলা কি বলে? পোল্টি মারা। তা আমাদের সমাজে পোল্টি মারা লোক আছে না নাই? আছে না নাই? সব জায়গায় পোল্টি মারা লোক আছে। এই পোল্টি মারা লোকের কারণে আজকে সব জায়গায় ধ্বংস আর ধ্বংস, সব জায়গায় ফেতনা। কিসের কারণে বলেন তো? এই পোল্টি বাজদের লোকের কারণে। এখানে বলবে এটা, বের হয়ে বলবে আরেকটা, বাহিরে বলবে একটা, ভিতরে বলবে আরেকটা। এই পোল্টি বাজদের কারণে আজকে ইসলামের এত দুর্দশা। কথা ঠিক কিনা বলেন? এই দুর্দশা। তা যাই বন্ধুরা, বলছিলাম আল্লাহ তাআলা বলতেছেন তারা তো নগদ পোল্টি মারছে। আল্লাহ তাআলার কথা নিজের কানে শুনে আইসা মুহূর্তের মধ্যে কথাগুলি কি করে ফেলছে? চেঞ্জ করে ফেলছে। তা এরা যদি নগদ আল্লাহর কথা শোনার পরে কথা চেঞ্জ করতে পারে, তাহলে এরা যাদেরকে ব্যাপারে তোমরা বলতেছে এরা মুসলমান, এরা যে কোন সময় মুসলমান হয়ে আবার পোল্টি মেরে ইহুদি হয়ে যায়, এটার কোনো গ্যারান্টি আছে? আল্লাহ বলতেছেন না, এটার কোনো গ্যারান্টি নাই।
এই কথাটা যা বললাম এটা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন। দেখেন, আফাতাতমাউনা, তোমরা কি মনে করো, তোমরা আশা করতেছো, আইয়ুমিনু লাকুম, এই ইহুদিরা তোমাদের প্রতি ঈমান আনবে, এটা তোমরা আশা করতেছো? আরে না না, ওয়াকাদ কানা ফারিকুম মিনহুম, তাদেরই একটা দল, ওই যে মুসা আলাইহিস সালামের যুগের কথা, এতক্ষণ যেটা বাংলায় বললাম একটু সহজে বুঝে নিয়ে। ওয়াকাদ কানা ফারিকুম মিনহুম, তাদেরই তো একটা দল সেই যুগে, ইয়াসমাউনা কালাম আল্লাহ, নিজেদের চোখে আল্লাহর কালাম তাওরাত কিতাব শুনেছিল, নিজেদের কানেই তুর পাহাড়ে আল্লাহর কালাম শুনেছিল। সুম্মা ইউহারিফুনাহু, এরপর তারা এসে আবার পল্টি মারলো। পল্টি এর কোরআন শরীফেও আছে। ইউহারিফুনা মানে সত্যটাকে মিথ্যা বলে দেওয়া, মিথ্যাটাকে সত্য বলে দেওয়া। এখন বলে হ্যাঁ, একটু বলে পরে না, এটাকে বলা হয় পল্টি, আর আরবিতে বলা হয় তাহরিফ। আরবি কি বলে? তাহরিফ। সে তাহরিফ থেকে ইউহারিফুনাহু। তার আল্লাহ বলতেছেন এরা হলো এমন একটা দল, এই ইহুদিদের পূর্বসূরি একটা দল, ইয়াসমাউনা কালাম আল্লাহ, নিজেদের কানে তাওরাত কিতাব শুনেছিল, সুম্মা ইউহারিফুনাহু মিন বাদি মা আকালুহু ওয়া হুম ইয়ালামুন, এরপর তারা জেনে শুনে বুঝে সেই কথাটাকে পরিবর্তন করে দিল। আল্লাহ বলতেছেন এটা করো, তারা বলতেছেন আমরা শুনে আসছি এই কাজটা করা লাগবে না। কথা বুঝতে পেরেছেন? উদাহরণস্বরূপ আল্লাহ তাআলা বলেছেন গোবৎস পূজা করো না, উদাহরণস্বরূপ তারা বলতেছে না গোবৎস পূজা করলে কোনো সমস্যা নেই, আমরা শুনে আসছি, আমরা এই পাহাড়ে যে শুনে আসছি। আল্লাহ বলছেন গোবৎস পূজা করলে কি নাই, সমস্যা নেই। তা আল্লাহ করেছেন হারাম, তারা নগদ এসে কি করে দিল, হালাল করে দিল। এইটাকে মূলত বলা হয় তাহরিফ আরবিতে। আর তাহরিফের বহু বচন হলো ইউহারিফুনা, সুম্মা ইউহারিফুনাহুম, এরা মুহূর্তের মধ্যে সেই আল্লাহর বিধানকে নিজেদের কানে শুনলো এটা করা যাবে না, নিজেদের কানে শুনলো এটা করা যাবে, যেটা যাবে না এটাকে তারা বাস্তবায়ন করে ফেললো, যেটা যাবে সেটাকে তারা বাস্তবায়ন করলো না। হালালকে হারাম করলো, হারামকে তারা হালাল করলো, সত্যকে মিথ্যা বানাইলো, আর মিথ্যাকে তারা সত্য বানাইলো। সুম্মা ইউহারিফুনা, এই কাজটা যে তারা করলো, আল্লাহ তাআলা বলতেছেন এটা যে তারা বুঝে নাই, না বুঝে করছে, বিষয়টা এমন না। তারা যে না বুঝে করেছে, আপনি একটা বিষয় একটা অন্যায় করে ফেলছেন, আমার কথা বুঝেন, আপনারা আমি বা আপনি একটা অন্যায় করে ফেলেছি, কিন্তু পরে জানতে পারছে আসলে এটা কাজটা ঠিক ছিল না। করার সময় মনে হয়েছে কাজটা করলে কি নাই, সমস্যা নাই। করার পরে যখন আপনি জানছেন যে এই কাজটা অন্যায় ছিল, তাহলে কি কোনো সমস্যা আছে? তাহলে কিন্তু সমস্যা নাই, কারণ আপনি না বুঝে করছেন, না জেনে করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন বিষয়টা এমন নয় যে ওই মুরব্বীরা, ওই আগেকার যুগের এই ইহুদিদের পূর্বসূরীরা, তারা যে এই যে পোল্টিবাজি করেছে, এই পোল্টিবাজি যে তারা নিজেদের না বুঝে করেছে, বিষয়টা এমন না। মিন বাদি মা আকালুহু, একেবারে বুঝে শুনে, ওয়া হুম ইয়ালামুন, একেবারে জেনে শুনে তারা এই কাজটা করেছিল। সুতরাং তাদের পূর্বসূরীরা যদি সরাসরি আল্লাহর কথা শোনার পরে এমন পোল্টিবাজি করতে পারে, তাহলে তাদের উত্তরসূরি ইহুদিরা কেন পোল্টিবাজি করতে পারবে না? কথা বুঝতে পারছেন? সুতরাং এই পোল্টিবাজদের প্রতি তোমরা এই আশা কইরা বসে থাকো না যে তারা কি করবে, ঈমান আনবে। এই গেল কোন নম্বর আয়াতের তাফসীর? ৭৫ নম্বর আয়াতের তাফসীর। তাফসীরটাকে ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে? যাক আলহামদুলিল্লাহ। এবার আসেন ৭৬ নম্বর আয়াতের মধ্যে কি বলতেছেন। এই ৭৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, মুসলমানদেরকে আগেই সতর্ক করে দিয়েছিলেন যে এরা যে কোনো সময় কি মারতে পারে। বলেন না কেন ভাই? এই পোল্ট্রি এটা খারাপ শব্দ না, কিন্তু যারা করে কাজটা খারাপ। এই জন্য এটা কোনো গালি ঢালি না। আপনারা করেন না পোল্ট্রি, পোল্ট্রি বলে সহজে বোঝায় যে মানুষ মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে যায়। এক কথায় মুনাফিকি। কি বলেন? মুনাফিকি। এই যে এটা ভালো করে বুঝছেন। আল্লাহ রাব্বুল আলামিন ৭৫ নম্বর আয়াতের মাধ্যমে মুসলমানদেরকে সতর্ক করে দিলেন, এই মুসলমানরা সাবধান, এই ইহুদি দল কোনোদিন ঈমান আনবে না, কারণ এরা হলো পোল্ট্রিবাজ, যে কোনো সময় পোল্ট্রি মারতে পারে। এই কথা আল্লাহ তাআলা সতর্ক করে দিলেন। ধরেন কথার কথা ৩ মাস আগে আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টা জানাই দিয়েছেন। জানানোর পরে তার কয়েক মাস পরে কি ফলাফল হইল? তার কয়েক মাস পরে ফলাফল এই হইল, ইহুদিদের মধ্যে কিছু লোক তারা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন না? না, আরে সুবহানাল্লাহ বললেন না, সামনে কি হয় এটা শোনেন না। আগে থেকে সুবহানাল্লাহ বললেন না, পরে কবেন নাউজুবিল্লাহ। তা কয়দিন পরে এই আয়াত নাজিল হওয়ার কয়দিন পরে গিয়ে ইহুদিদের কিছু সংখ্যক লোক তারা মুসলমান হয়ে গেছে।
মাশাআল্লাহ, লম্বা চূড়া জুব্বা, একেবারে টুপি, উপরে আবার পাগড়ি, সাপার নামাজের ক্ষেত্রে সবার আগে নবীজি যখন ফজরের নামাজ পড়ায় একেবারে তার পিছনে সুন্দর করে দাঁড়ায় থাকে। কারা বলেন তো? ইহুদিদের একটা দল মুনাফিক, ইহুদিদের একটা দল মুনাফিক। এখন মুসলমান হয়ে গেছে, ইহুদিদের মুসলমান হয়েছে। কেমন মুসলমান, কেন মুসলমান হয়েছে, এটার একটা কারণ আপনাদেরকে আমি বলবো। বর্তমান রাজনীতি নিয়ে আপনাদেরকে বোঝাই, তাহলে আপনাদের সহজ হইব। বাংলাদেশে একসময় ক্ষমতা ছিল, কারা ছিল বলেন? হ্যাঁ, আমি কিন্তু কিছু বলি না, তারা ক্ষমতা ছিল। এখন কারা ক্ষমতা আছে? এখন কি তাদের ক্ষমতা আছে? না। ধরেন সামনে কে ক্ষমতা আসতে পারে, কথার কথা বলেন তো একটা দল, যাক বলছে নামটা। এই দল যদি আসে, তখন যেই দল একসময় ক্ষমতা ছিল তাদের কিছু লোক দেখবেন আরেকটা দল ক্ষমতা আসলে তারা তাদের রূপ বহন করবে, তাদের সাইনবোর্ড ব্যবহার করবে কি করবে না? কারণ কি বলুন তো? জান বাঁচানো, ভাই জান বাঁচানো ফরজ। মদিনায় যখন ধীরে ধীরে মুসলমান বাড়তেছে, মুসলমানদের যখন ক্ষমতা চলে আসছে, নবীজি যখন রাষ্ট্র পরিচালনা দায়িত্ব নিয়েছেন, সেখানে থাকে কারা? ইহুদিরা। এখন মুসলমানের সংখ্যা এত বড়, ইহুদিদের সংখ্যা এতটুকু। এখন তারা যদি ইহুদিদের সাইনবোর্ড ব্যবহার করে থাকে, কথার কথা আগে যাদের ক্ষমতা ছিল, এখন যদি বিএনপি ক্ষমতা আসার পরে, ক্লিয়ার করে বলেই দিলাম, যদি আসার পরে তারা ওই সাইন ব্যবহার করে, মাইর খাবে কি খাবে না? খাবে কি খাবে না বলেন? খাবে। এই জন্য জান বাঁচানো ফরজ, এই বুদ্ধিটা শুধু বাঙালির না, এটা কাদেরও? ইহুদিদের ছিল। এখন এই যে জান বাঁচানো ফরজ, কারণ সবাই তো চারপাশে মুসলমান, আমরা যদি কয়েকজন ইহুদি হইয়া বসে থাকি, তাহলে তার বাড়ি একবার উঠতেও পারি, বসতেও পারি, দাঁড়াইতেও পারি। এখন তারা কি হয়ে গেছে? হুজুর হয়ে গেছে। কি হয়ে গেছে? সুন্দর হুজুর, একেবারে ফার্স্ট ক্লাস হুজুর। নামাজে সবার আগে থাকে, যখন রাস্তা বের হয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম, মানে ভাবসাব দেখলে মনে হয় যে একেবারে নবীজির কাছের লোক যদি থাকে হলো এরা। কিন্তু অন্তরের খবর জানেন কে? আল্লাহ খবর জানেন। তো এরা কি করে? প্রকাশ্যে তারা বলে আমরা মুসলমান, কিন্তু যখন সন্ধ্যা হয়, রাত যখন হয়ে যায়, তখন এরা যারা ওই দল যারা করতো, তারা একসাথে বসে কয় বেটা, আমরা তো এমন তাদের সাথে মিশি স্বার্থের কারণে, নাহলে তো আমাদের কপাল খারাপ, আমাদের অবস্থা তো খারাপ হয়ে যাব। রাত্রে আবার ওই দল, দিনে যারা মুসলমান হিসাবে প্রকাশ করে বেড়াইতো, ধরেন একজন ইহুদি বাজারে গেছে, সে কি যে বাজারে যায় বলবে আমি ইহুদি, সে বলবে আমি তোমাদের মতন মুসলমান। এরকম ভাবে ছড়ানো ছিটানো ইহুদিরা যখন এক জায়গায় আসতো, বলতো আমরা তো ওদের সাথে কি করতেছি? মস্কারা করতেছি, পোল্টিবাজি করতেছি। এখন ওই ইহুদি যারা মুসলমান হয়েছে এটা দেখাইতেছে। এখন শুধু মুসলমান খালি জুব্বা পাগড়ি পরলে কি চলবে, নাকি একটু মুখ দিয়ে একটু বলতে হইব? মুখ দেখতে বলতে হবে না? খালি যদি চুপচাপ থাকেন, তবে ও কথা কয় না, কার ভিতরে মধ্যে শয়তানি আছে। বলে কি বলে না, তুই কিছু করছ না, তোর ভিতরে কি আছে? শয়তানি। আর যখন একটু তাল দিয়ে থাকে, তখন বলে হ্যাঁ ঠিক আছে। তখন ওরা কি বলতো? ইহুদি যারা মুসলমান হয়েছে, মুখে মুখে বলতো, মুসলমানদের সাথে সাক্ষাৎ হইলে কয়, আরে শোনো মুসলমান ভাইরা, আজকে তোমরাও মুসলমান, আমরাও মুসলমান। তোমরা কি জানো? তোমরা তো জানো না, আমরা যখন তাওরাত কিতাব পড়তাম, তখন সেই তাওরাত কিতাবের মধ্যে এই নবীজির আলোচনা ছিল। সুবহানাল্লাহ। সত্য কথাই, তাওরাত কিতাবের মধ্যে নবীজির আলোচনা ছিল। এই কথাটা কারা বলতো? ইহুদিদের যারা দেখানোর জন্য মুসলমান হয়েছে, তারা মদিনার মুসলমানদের সাথে চলানোর জন্য, জান বাঁচানো ফরজ, ক্ষমতা হলো মুসলমানদের হাতে। এখন মদিনায় তো টিকে থাকতে হবে, টিকে থাকার জন্য তারা সাইনবোর্ড কি করতেছে? পাল্টাই ফেলছে। সহজ কথা বোঝেন। তারা বলতো, এই মুসলমান ভাইরা, তোমরা তো জানো না আমরা কি মুসলমান এমনি হয়েছি? আমরা তাওরাত কিতাবের মধ্যে পড়ছি শেষ যুগে একজন নবী আসবে, নাম হবে মুহাম্মদ, তার উপরে কোরআন নাজিল হবে, সেই কোরআনের মধ্যে মানুষের জীবন ব্যবস্থা থাকবে। এগুলো ইহুদিরা কাদের সাথে বলতো? মুসলমান। আচ্ছা, কথাগুলি কি সুন্দর না? সুন্দর কি না? সুন্দর। মুসলমান তারা এইগুলো করত যখন মুসলমানদের সাথে সাক্ষাৎ হইতো। আর যখন ওই যে রাতের বেলা যখন সব ওই যে বিরোধী দলের যখন একসাথে হইতো, তখন আবার কি বলতো? আমরা তো মস্কারা করছি। পরে ওখানে ইহুদিদের দল যখন একসাথে হইতো, তখন তাদের মধ্যে আবার যারা নেতা থাকতো, এত বেশি বাড়িস না, বা এত বেশি বাড়াবাড়ি করবি না, এত বেশি মিলবি না, এত বেশি মিলা যাবে না। কথা বুঝেন নাই ভাই?
এখন কেউ যদি সাইনবোর্ড ব্যবহার করে, সব জায়গায় যদি আন্দোলনে লাঠি নিয়ে ব্যবহার করে, তো তাদের দলের যারা গোপন নেতা আছে তারা বলবেন এত লাফালাফি করবি না, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যেতেছে, এটা ওভার অ্যাক্টিং হয়ে যেতেছে। কথা ঠিক কিনা বলেন? অল্প ফালাবি, যতটুকু গোপন রাখা যায় এত বেশি লাফাবি, একেবারে সবার সামনে যে একেবারে লাঠি নিয়ে আন্দোলন করা শুরু করে দিবি, এটা তো ঠিক না। তোর মনে কি আছে তুই তো ভালো করে জানোস। এখন ওই যে দিনের বেলা ইসলাম প্রকাশ করত, রাতের বেলা ওই ইহুদিদের দল সবাই এক জায়গায় হইতো, তাদের মধ্যে যে নেতা সে বলতো, এই বেটা এত মিশস কি লিগে, হ্যাঁ এত কথা বলস কেন? তাওরাতের মধ্যে নবী আসছে, নবীজির আলোচনা আসছে, তাওরাতের মধ্যে নবীজির গুণাবলী কথা আসছে, এত কথা বলা দরকার আছে? এত কথা বলার দরকার আছে? এটা তো আমাদের সমস্যা। কি সমস্যা? কাল কিয়ামতের ময়দানে এই মুসলমানরা যদি আমাদের বিরুদ্ধে কথা বলে আল্লাহর কাছে, তারা যদি বলে আল্লাহর কাছে, আল্লাহ এই ইহুদিরা আমাদেরকে জানাই দিয়েছিল, আজকে তো ইহুদিরা জাহান্নামে গেছে, এই ইহুদিরা আমাদেরকে দুনিয়ার মধ্যে জানাই দিয়েছিল তাওরাতের মধ্যে নাকি নবীজির আলোচনা ছিল। এই কথা যেন মুসলমানরা কাল কিয়ামতের ময়দানে আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে না বলতে পারে, এই জন্য তোরা এত কথা বলবি না। অর্থাৎ তাওরাতের মধ্যে যে নবীজির আলোচনা ছিল এত কথা বলা দরকার নাই, তাওরাতের মধ্যে যে কোরআনের আলোচনা ছিল এত কথা বলা দরকার নাই, অল্প অল্প কথা বলবা, ভালো থাকবা। কথা বুঝতে পারছেন? অল্প অল্প বলবা, কথা ভালো থাকবা। আর যদি বেশি বলো তাহলে দুনিয়ার মধ্যে তোর বাচ্চা যাবো, কাল কিয়ামতের ময়দানে এই মুসলমানরা কিন্তু আমাদেরকে কি করবে? ধরা খাই দেবে। কথার কথা আমি আপনাদের চারজনের সামনে বলতে লাগলাম, এক পর্যায়ে আমি এই কথাটাকে আবার অস্বীকার করলাম, তখন আমার জন্য আপনারা চারজন বিপদ হবেন কিনা? তখন আপনারা চারজন বলবেন, না না হুজুরের কথাটা বলছি, হুজুরের কথাটা বলছে, এই জন্য যত কম বলা যায় তত কি ভালো। এই কথাটা বলতেছে ইহুদিদের নেতা, ওই সাধারণ ইহুদি যারা মুসলমান সেদের সবার সাথে কথা বলতো। এই আমি এতক্ষণ যেটা বাংলার মধ্যে বললাম, এটা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে বলতেছে। এটা হলো ৭৬ নম্বর আয়াত। দেখেন কি বলে আল্লাহ তাআলা, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু, আগে কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই ইহুদিরা কোনোদিন কি আনবে না? ঈমান আনবে না। ঈমান যদিও আনে তো মূলত এটা প্রকৃত ঈমান না, এটা হলো ধোঁকাবাজি ঈমান। এটা কি ঈমান? ধোঁকাবাজি ঈমান। এখন ধোঁকাবাজি ঈমান শুরু হয়ে গেছে কয়েকদিন পরেই। সেটা কি দেখেন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু, আল্লাহ বলেন ইহুদিরা যখন মুসলমান মুমিনদের সাথে সাক্ষাৎ করে, ওই যে নামাজের টাইমে দেখা হয়, কারণ তারা এখন তো কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে যদি নামাজ না পড়ে তাহলে মুসলমান নাকি তাদেরকে ধরবে না? এখন কথার কথা, আগে যেই দলটা একটা দল করতো, এখন যদি এই দলে চলে আসে, যখন মিছিল ডাক দেয় তখন যদি না আসে, এরা বলবে না এই বেটা মিছিল ডাক দিলে আসোস না, আমাদের কমিটির মিটিং হয়, মিটিংয়ে আসোস না, আমাদের নেতা যখন আসে সেখানে অনেক কাজ করতে হয় তখন আসোস না, এটা ধরা খাইবে না। এই জন্য ওয়াইদা লাকুল্লাযীনা আমানু, এই ইহুদিরা যখন মুসলমানদের সাথে সাক্ষাৎ করে, ক্বালু, তখন এই ইহুদির দেখানোর জন্য যারা মুসলমান হয়েছে তারা বলে আমান্না, আমরা কিন্তু আগের মতন ইহুদি না, আমরা এখন কি হয়ে গেছি? মুসলমান হয়ে গেছি। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু, ইহুদিরা যখন মুমিনদের সাথে সাক্ষাৎ করে তখন তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য ক্বালু, বলে আমান্না, আমরা কিন্তু মুসলমান, আমরা কিন্তু মুমিন, আমরা কিন্তু আগের মতন ইহুদি না, আমাদেরকে আবার ইহুদি ভাইবো না। ওয়াইদা খালা বাদুহুম ইলা বাদিন, আর যখন ইহুদিরা একে একে যখন সবাই একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করে, দিনে তো বাজারে যায়, মার্কেটে যায়, ব্যবসা করতে যায়, মুসলমানদের সাথে চলতেই হয়, তখন তারা ঈমানের কথা প্রকাশ করে। ওয়াইদা খালা বাদুহুম ইলা বাদিন, আর এক ইহুদি যখন আরেক ইহুদির সাথে সাক্ষাৎ করে তখন কি বলে জানেন? ওই যে বললাম না যে মিটিং হয়, মিটিং এর মধ্যে বলে ক্বালু, তখন যারা নেতা খেতা থাকে একটু বুঝমান ব্যক্তি তারা বলে, ওই সাধারণ যারা বেশি লাফালাফি করে, আমার কথা আপনারা হয়তো বুঝেন না, ইহুদের মধ্যে যারা বেশি একটা মানুষ আছে ওভার অ্যাক্টিং, মানে বেশি ইমানের কথা বলে, বেশি তাওরাতের কথা বলে, এদের বুঝ একটু কম। আর যারা বেশি পণ্ডিত, এই পণ্ডিতেরা তো ফলো করে, পণ্ডিতরা তো এই বিষয়টা ফলো করে। তখন সন্ধ্যাবেলা তারা যখন একত্রিত হয় তখন নেতারা ওই সাধারণ ইহুদি ওদেরকে বলে আতুহাদ্দিসুনাহুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম লিইহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম, তখন তারা বলে এই বেটা তোমরা এত কথা বলো কেন তাদের কাছে? বিমা ফাতাহাল্লাহু আলাইকুম, আল্লাহ তাআলা তাওরাতের মধ্যে যে নবীজির আসার কথা, নবীজির সিরাতের কথা, নবীজির সূরাতের কথা, কোরআনের কথা আল্লাহ যা বলেছেন তাওরাতের মধ্যে, আতুহাদ্দিসুনাহুম বিমা ফাতাহাল্লাহু, এগুলো তোমরা বলো কি জন্য? মানে তোমরা নামাজ পড়তেছো ঠিক আছে,
মুসলমানদের সাথে চলতেছো কি ঠিক আছে, কিন্তু তাওরাতের মধ্যে যে নবীজির কথা আছে, কোরআনের কথা আছে, এত কিছু বলা দরকার আছে? ইহুদিরা বলতেছে, ক্বালু আতুহাদ্দিথুনাহুম, তোমরা কেন তাদের কাছে বলা বলি করো, বিমা ফাতাহাল্লাহু আলাইকুম, আল্লাহ তাআলা তাওরাতের মধ্যে যা যা বলেছেন এত কিছু বলার দরকার কি? এখন যারা সাধারণ ইহুদি যারা আছে, যাদের বুঝ কম, তাদেরকে বুঝাইতেছেন যুক্তি দিয়ে। বড় বড় ইহুদি যারা, তারাও তো মুসলমান হিসেবে প্রকাশ করতেছে, তারা বলতেছে, একদল বলতেছে কারণ কি, আমরা যদি বলি সমস্যা কি, আমরা যদি বলি সমস্যা কি, আমরা তো আসলে ইহুদি, এটা তো আমাদের ভিতরে ভিতরে আছে, এখন আমরা ইমানের কথা ইসলামের কথা বললে সমস্যা কি? এখন বুঝমান ইহুদি যারা আছে তারা বলতেছে, লিউহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম, তোমরা যদি তাওরাতের সব কথা বলে দাও মুসলমানদের কাছে, তাহলে এই মুসলমান কাল কিয়ামতের ময়দানে তোমাদের বিরুদ্ধে এই কথাগুলি তারা দলিল হিসাবে পেশ করবে। এই মুসলমান একদিন তোমাদেরকে ধরা খাওয়াই দিবে। সুতরাং চুরি করছো এটা মনে মনে রাখো, চুরি যে করছি কথার প্রকাশ করা, কথা বুঝতে পেরেছেন? চুরি করছো মনে মনে রাখো, চুরি যে করেছি এই কথা প্রকাশ করা দরকার নাই। তা বলতেছে যে তোমরা যে ইহুদি মনে মনে আসো, মনে মনেই থাকো, প্রকাশ্যে মুসলমান হিসেবে প্রকাশ করতেছো করো, কিন্তু এত বেশি বাড়াবাড়ি করো না, তাহলে ধরা খেয়ে যাবা। দুনিয়ার মধ্যে ধরা না খাইলো, লিউহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম, কাল কিয়ামতের ময়দানে তোমরা তোমাদের প্রভুর কাছে ধরা খাবা। কারণ এই মুসলমানরাই আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে যে আমরাই তাদেরকে ইসলামের কথা বলেছিলাম, নবীদের ব্যাপারে কথা বলেছিলাম। সুতরাং পরবর্তীতে আল্লাহ তাআলা আমাদেরকে কি সাইজ দেবে বলেন? ডাবল সাইজ করবে। সুতরাং ডাবল সাইজ খাওয়া দরকার নাই। আফালা তাকিলুন, তোমরা কি বোঝো না? এতটুকু কমন সেন্স কি তোমাদের নাই? এগুলো বলতেছে কারা? ওই যে নেতা টাইপের ইহুদি, চেলা টাইপের ইহুদিদেরকে। তাহলে এই আয়াতে তাফসীর ক্লিয়ার হয়েছে, পরিষ্কার হয়েছে। এই যে ইহুদি একদল আরেক দলের সাথে মুসলমান ইসলামের কথা প্রকাশ করে, দিনের বেলা নামাজ পড়ে, নবীজির পিছনে ফজর টাইমে নামাজ পড়ে, একেবারে সামনে কাতারে নামাজ পড়ে, নামাজের পরে নবীজি কি আলোচনা করে সেটাও তারা শোনে। আবার যখন রাস্তায় বের হয় তখন সালাম দেয়, আসসালামু আলাইকুম, দেখা সাক্ষাৎ হয়, সবকিছু ঠিক আছে। সন্ধ্যাবেলা তারা আবার তাদের ইহুদিদের যে সাইনবোর্ড সেটা আবার তারা কি করে? ব্যবহার করে। আর এইগুলো করে মূলত তারা ধোঁকা দিচ্ছে মুসলমানদেরকে। কিন্তু আল্লাহ তাআলাকে কি ধোঁকা দিচ্ছে? আল্লাহ তাআলাকে কি ধোঁকা দিচ্ছে? আল্লাহ তাআলাকে ধোঁকা দিচ্ছে না। এই কথাই আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা পল্টিবাজি করে মুসলমানদেরকে ধোঁকা দিতে পারো, নবীকে ধোঁকা দিতে পারো, কিন্তু আল্লাহকে তো ধোঁকা দিতে পারো না। কারণ তোমরা যে আসলেই মুসলমান নাকি ইহুদি এটা দুনিয়ার কেউ না জানলো, কে জানবে? আল্লাহ তাআলা জানবেন। আর এই কথাটা আল্লাহ তাআলা ৭৭ নম্বর আয়াতের মধ্যে বলতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, আওয়ালা ইয়ালামুনা, ওই ইহুদিরা কি জানে না? আল্লাহ তাআলা বলতেছেন দিনের বেলা যারা মুসলমান হিসেবে মানুষদেরকে দেখায়, সন্ধ্যাবেলা রাতের বেলা যারা ইহুদি হয়ে যায়, মনে করতেছে তারা সবাইকে ঠকাচ্ছে, কথা ঠিক আছে, সবাইকে ঠকাইতেছে, কিন্তু এক আল্লাহ তাআলাকে তারা ঠকাইতেছে না। কারণ আল্লাহ তাআলা সবকিছু জানেন। আপনাদেরকে আরেকটা জিনিস শোনাই। ওই যে ইহুদি যারা ছিল নেতা, যখন মিটিং হইতো, মিটিং হইলে তখন তারা সমাধান চাইছে আসলে আমরা তাদের সাথে কিভাবে মিশবো। যারা ছোট টাইপের ইহুদি, বুঝ কম, তারা এই নেতা খাতা ইহুদিদেরকে বলতেছে আমরা যদি মুসলমানদের সাথে মিশি বা চলাচল করি, এক্ষেত্রে আমরা কি করতে পারি। তখন ইহুদিদের নেতা যারা আছে ওরা বুদ্ধি শিখাইতেছে। বুদ্ধি কি শিখাইতেছে দেখেন, সূরা আল ইমরানের ৭২ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াকালাত তাইফাতুম মিন আহলিল কিতাবি, ইহুদিদের যারা একটা দল অর্থাৎ নেতা খেতা, তারা সাধারণ ইহুদিদেরকে বলে আমিনু বিল্লাযী উনজিলা আলাল্লাযীনা আমানু ওয়াজহান নাহার। বুদ্ধি শিখাই দিতেছে, দিনের বেলা যখন তোমরা চলবা তখন মুসলমান হিসেবে থাকবা, এরপরে ওয়াকফুরু আখিরাহ, আর সন্ধ্যা যখন হয়ে যায় তখন আবার কি হয়ে যাবা? ইহুদি হয়ে যাবা। মানে সারাদিন একদল সাইনবোর্ড ব্যবহার করবা, আর সন্ধ্যাবেলা যখন হবে তখন এই সাইনবোর্ড ফেলাই দিয়া সেই আগের সাইনবোর্ড তোমরা কি করবা? ব্যবহার করবা। যাই হোক, পরে আল্লাহ তাআলা বলতেছেন যত সাইনবোর্ড তোমরা ব্যবহার করো না কেন, ইহুদিদের অন্তরে ঈমান যে ঢুকবে না এটা তো আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা আবার বলতেছেন ইহুদিরা নিজেদেরকে যতই মুসলমান হিসেবে সাব্যস্ত করুক না কেন, তারা কি জানে না? আন্নাল্লাহা ইয়ালামু
নিশ্চয় আল্লাহ সব জানেন। মা ইউসিরুনা ওয়া মা ইউলিনুন, ইহুদিরা যা মনে রাখে, যা প্রকাশ করে, মানুষ যা মনে রাখে, মানুষ যা প্রকাশ করে, মনের কথা বাহিরের কথা মানুষ জানে, অন্তরের কথা মানুষ জানে না। আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ এমন ক্ষমতাশালী, মানুষের বাহিরের কথাও জানি, মনের কথাও আমি জানি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন আমি সব কিছু জানি। সুতরাং মনের মধ্যে কত ষড়যন্ত্র, মনের মধ্যে কত শয়তানি, দেখতে মনে হয় অনেক ভালো, মিষ্টি মিষ্টি কথা, সুন্দর সুন্দর কথা, কিন্তু যখন গোপন্তর যদি তার অন্তর যদি চিরে দেখা যায় তো অন্তর মধ্যে শয়তানি ছাড়া কিছু নাই। এমন পাবলিক আছে না নাই? এমন মুসলমান আছে না নাই? সামনাসামনি বুঝবেন না, মনে করবেন সে আপনারা ছাড়া কিচ্ছু বোঝে না, আপনারা সে খুব ভালোবাসে, সে আপনার অনেক হিতাকাঙ্ক্ষী। মূলত আপনার থেকে যখন সে আলাদা হয়ে যায় তখন সে কত নাম্বার শয়তান সেটা প্রকাশ হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? এই মুনাফিক আছে, সব জায়গায় আছে। এই মুনাফিকদের কারণে আমি আপনাদেরকে আগেই বলেছিলাম আজকে ইসলামের এত 12টা বেজেছে কাদের কারণে বলেন তো? মুনাফিক মুসলমানদের কারণে। ইসলামের ক্ষতি ইহুদিরা ততটা করে নাই, ইসলামের ক্ষতি ততটাই খ্রিস্টানরা করে নাই, ইসলামের ক্ষতি ততটা ইহুদিরা বৌদ্ধরা করে নাই, ইসলামের যতটা ক্ষতি এই মুসলমান মুনাফিক নামক মুসলমান করেছে। কথা ঠিক কিনা বলেন? মুনাফিক নামে মুসলমান যারা আছে এরাই সবচেয়ে বেশি ক্ষতি করেছে, ইসলামের 12টা বাজিয়ে দিয়েছে। আর আল্লাহ তাআলা বলতেছেন ও মুনাফিক, আজকে দুনিয়ার মধ্যে একেবারে পীর সাহেব সাইজা তুমি চলো, একেবারে ফেরেশতা সাইজা চলো, তোমার ভিতরে কি শয়তানি এটা কেউ না জানে, আমি আল্লাহ তাআলা জানি, আমি আল্লাহ তাআলা জানি। এটা আল্লাহ তাআলা কোরআনের আরো কয়েকটা আয়াতে বলতেছেন, সাবধান করে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেন কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ। আল্লাহ বলেন ও নবী তুমি তোমার উম্মতকে জানাইয়া দাও, তোমার উম্মত যেন সাবধান হয়ে যায়। কি? তোমাদের উম্মতকে সাবধান করে দাও। ও নবী তোমার উম্মতকে সাবধান করে দাও। কি সাবধান? ইন কুনতুম তুখফু, তোমরা মা ফি সুদুরিকুম, অন্তরের মধ্যে যা গোপন করো, অন্তরের মধ্যে শয়তানি কথাবার্তা যা লালন করো, অন্তরের মধ্যে যত প্যাঁচ তোমরা লাগাও, আও তুবুহু, আর যা তোমরা প্রকাশ করো, দুনিয়ার কেউ না জানলেও ইয়ালামুহুল্লাহ, আল্লাহ তাআলা সবই জানেন। আল্লাহ তাআলা বলেন আমরা তো ততটুকু জানি যেটা চোখে দেখি, কানে শুনি। কথা ঠিক কিনা বলেন? আমি কেমন, আচ্ছা আমার কথাই বলি, আমি ভালো না মন্দ, যতটুকু ভালো না মন্দ এটা তো আপনি আমার বাহ্যিক দেখেই তো বুঝতেছেন। অন্তর কি আছে এটা কি জানেন? জানেন না। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইন তাজহার বিল কওলি, তোমরা যা প্রকাশ্যে বলো এটাই তো মানুষ জানে। ফাইন্নাহু ইয়ালামুস সিররা, আল্লাহ তাআলা বান্দার একেবারে সূক্ষ্ম সূক্ষ্ম গোপন কথা আল্লাহ জানেন। আও আখফা ওয়া আখফা, আর গোপন কথা যেটা সামনে আসবে সেটাও আল্লাহ তাআলা জানে। অর্থাৎ এখন বর্তমান আপনার আমার মনে যা যা আছে এটা আল্লাহ তাআলা জানে, সামনের মাসে সামনে আগামীকাল যেটা আমাদের মনে মনে আসবে সেটাও আল্লাহ তাআলা কি জানেন। আল্লাহ তাআলা বলতেছেন আমি কতটা জানি, আমি আল্লাহ কত জানি। আল্লাহ বলতেছেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদূর, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের চোখের কোণা দিয়ে যা দেখে সবই আমি দেখি, সবই আমি জানি। ওয়া মা তুখফি সুদূর, অন্তর যা গোপন করে সবই আমি আল্লাহ জানি। ওয়া মা ইয়াখফা আলাল্লাহি মিন শাইইন, আল্লাহ তাআলার কাছে কোনো কিছু গোপন নয়, আল্লাহ তাআলার কাছে কোনো কিছু গোপন নয়, আল্লাহ তাআলার কাছে যে গোপন নাই। ফিল আরদি, জমিনের কোনো কিছু গোপন নাই। ওয়ালা ফিস সামা, আসমানের কোনো কিছু গোপন নাই। জমিনের উপরে কি আছে সবাই বলতে পারবে না, কে বলতে পারবেন? জমিনের নিচে কি আছে সবাই বলতে পারবেন না, কে বলতে পারবেন? পানির মধ্যে কি আছে সবাই বলতে পারবেন না, কে বলতে পারবেন? আসমানের উপরে কি আছে কোন বিজ্ঞানী বলতে পারবে না, শুধু বলতে পারবেন কে? আল্লাহ। আল্লাহ বলতেছেন ওমা ইয়াখফা আলাল্লাহি মিন শাইইন, এই জমিনের উপরে, জমিনের নিচে, আসমানের উপরে, আসমানের নিচে দুনিয়ার কোন বিজ্ঞানী, দুনিয়ার কোন জ্ঞানী, কোন শিক্ষিত মানুষ কোনো কিছু বলতে পারবে না, কোনো কিছু জানতে পারবে না। একমাত্র আল্লাহ,
আল্লাহই বলতে পারবেন, কারণ এই জ্ঞান একমাত্র আছে আল্লাহ তাআলার কাছে। সুতরাং বান্দা মনের মধ্যে রাখো একটা, প্রকাশ করো আর একটা। সুতরাং মনের কথা দুনিয়ার কেউ না জানলেও আমি মনে মনে তোমাকে গালি দিলাম, তুমি তো শুনলা না, কিন্তু শুনলো কে? শুনলো কে? অনেক সময় গালি সামনে দেওয়া যায় না, কিন্তু মনে মনে কিন্তু গালি দেওয়া যায়। গালি দেওয়া যায় কিনা বলেন? আমি আপনাকে একটা কিছু বললাম, সামনে সামনে বললে তো আপনি ওটা থাবুর খাবেন, কিন্তু সামনে বলতে বলেন, কিন্তু মনের মধ্যে কি বলেন তো? ওই যা বলার আছে। মানুষ সবচেয়ে বেশি গালি দেয় মুখে না, কিসে বলেন তো? আমার কথা কি বুঝতেছেন? মানুষ সবচেয়ে বেশি গালি দেয় মুখে না, বলেন অন্তরে। কারণ মুখে গালি একমাত্র ক্ষমতাশালী ব্যক্তি দিতে পারে, যে প্রতিশোধ নিতে পারবে, কিন্তু বেশিরভাগ মানুষ প্রতিশোধ নিতে পারে না। সুতরাং তারা গালিগুলা যাই দেয়, কোথা দিয়ে দেয়? আল্লাহ তাআলা বলতেছেন এটাও করা তোমাদের কি নাই, দরকার নাই, এটাও দরকার নাই। কারণ আমি আল্লাহ তোমাদের অন্তরের প্রত্যেকটা গালি শুনি। শুধু গালি মুখ থেকে বের হইলেই আল্লাহ শুনবেন, বিষয়টা এমন নয়। কোনো মানুষ যদি অন্তরের মধ্যে কাউকে গালি দেয়, এই গালিটাও কে শুনেন? সুতরাং এখন প্রকাশ্যে গালি দেওয়া হারাম, তার মানে কি অন্তর অন্তর গালি দেওয়া জায়েজ? প্রকাশ্যে গালি দেওয়া হারাম, অন্তর দিয়ে গালি দেওয়া কি হারাম। প্রকাশ্যে ফিতনা ছড়ানো এটাও হারাম, অন্তর দিয়ে ফিতনা ছড়ানো এটাও কি হারাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। দুরূদ শরীফ।